আমি আহ্বায়ক ইকবাল হোসেন আকশাফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বীরশ্রেণী উপজেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বীরশ্রেণী জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাত শাখার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ৪ নং ধুমিনিয়ন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমানুল্লাহ আমান ভাই, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সফল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দার সহ উপস্থিত নেতৃবৃন্দ আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দার। সংগ্রামী উপস্থিতি, আমরা কালকে দেখেছিলাম, গতকালকে ঢাকা ৮ আসনের ইনকলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, এই হামলায় প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্রকারীরা করবে না। আমরা দেখেছি এই হামলাকে উদ্দেশ্য করে একটি গুপ্ত সংগঠন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের নেতাদেরকে নিয়ে, বিএনপিকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মাটি তারেক জিয়ার ঘাঁটি। এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশের আপামর জনতা সেদিন ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল। আমরা এখান থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশের সাধারণ জনগণকে ঠকিয়ে ওদের শেষ রক্ষা হবে না। আমরা বলে দিতে চাই, এই মিরসরাইয়ের মাটিতে বিগত 17 বছর 25 হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, মাটি ও মানুষের নেতা জনতা নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে আমরা যেমন বিগত 17 বছর আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য, আমাদের ভোটার অধিকার রক্ষা করার জন্য, আমাদের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে লড়েছিলাম। আমি বিশ্বাস করি আগামী দিনের যে কোনো সংকট মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা নুরুল আমিন চেয়ারম্যানের ডাকে আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই সংকটময় মুহূর্ত অতিক্রম করে আমরা বিজয় হব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সালমান হায়দারকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সফল ছাত্র নেতা ৪ নং ডোমিনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোজাম্মেল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম 15 আমাদের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রিয় নেতা এরশাদুল্লাহ এবং ঢাকা ৮ আসনের ইনকিলাব নেতা আমাদের দুঃসময়ের ওসমান হাদির উপরে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আজকের এই বিক্ষোভ এবং বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং ডোমিনিয়ন শাখার সাবেক সফল যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মাইনুল, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং ওয়ার্ড বিএনপি আমাদের ফজলুল্লাহ ভাই, খানসাব ভাই, বাসার ভাই, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা বেলু ভাই, জুলফিকার ভাই, উপস্থিত ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আমাদের আজিম ভাই, রাজা ভাই, উপস্থিত আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সফল সদস্য ৪ নং ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা নুরুল আলম ভোলা মেম্বার, উপস্থিত ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আমাদের কৃষক দলের সভাপতি আমানুল্লাহ আমার এবং আমাদের সেলিম ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪ নং ইউনিয়ন শাখার আহ্বায়ক ইকবাল হোসেন আকশাফ ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিপ্লব সহ যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের আমাদের ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমামউদ্দিন বাবলু, আনোয়ার আকশাফ ভাই, ওলামা দলের নেতা আমাদের মাহফুজ, আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা রাসেল সিরাজি মাসুদ,
সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক, সাবেক যুগ্ম সম্পাদক স্নেহের সালমান, উপস্থিত আমাদের সকলের প্রিয় নেতা মিরেশ্বর উপজেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আরব আমিরাত জাতীয়তাবাদী ফোরাম মিরেশ্বরাইয়ের সংগ্রামী সভাপতি আমাদের এই সহযোদ্ধা আনোয়ার ভাই সহ অনেকের নাম নিতে পারছি না বলে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং ডোমিনিয়ন শাখা থেকে একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই, কোন অপশক্তি আগামীর যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন ইনশাল্লাহ টিকিয়ে রাখতে পারবে না। এই অশুভ শক্তি, এই গুপ্ত শক্তি তারেক রহমানকে ভয় পায়। তারা তারেক রহমানের দেশে আসাকে বাধাগ্রস্ত করার জন্য আজকে হিংসাত্মক হীনমন্য রাজনীতিতে মেতে উঠেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের নয়নের মনে তারেক রহমানের বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তনকেও টেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর ভোটাধিকার নিশ্চিত করার যে আন্দোলন, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আমাদের বাংলাদেশের অশুভ শক্তি আবার একত্রিত হয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং ডোমিনিয়ন শাখা অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আমাদের এই 2 প্রার্থীর উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আপনাদের কি আগামী দিনে মিরেশ্বরাইয়ের জনপ্রিয় নেতা তারেক জিয়ার সেরা আবিষ্কার জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে ধানের শীষে নিরঙ্কুশ বিজয় এনে দিয়ে এই আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব। এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলে এসে মিছিলকে সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে এবং আজকের এই সভা এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নুরুল আমিন চেয়ারম্যান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। একটা হেভিওয়েট লাইভ করিয়া একটা হেভিওয়েট লাইভ